শেখ, আপনি সূরা বাকারার 187 নম্বর আয়াতের আলোকে বলেছেন ইতিকাফের জন্য শর্ত হলো মসজিদ। এ বিষয়ে উম্মতের সকলের ইজমা আছে। আমি জানতে চাই, আমাদের হানাফি মাযহাবের বিভিন্ন ফাতোয়া গ্রন্থে লেখা আছে মহিলাদের জন্য নিজের বাড়িতে নামাজ পড়ার নির্দিষ্ট জায়গায় ইতিকাফ করা জায়েজ আছে। তাহলে আমাদের ফতোয়া কি কিতাবুল্লাহ ও ইজমায়ে উম্মাহর খেলাফ নয়? হযরত, ওয়াক্তে মসজিদে ইতিকাফ করা সহি হবে কি? যদি সহি হয় তাহলে সেখানে ইতিকাফকারী ব্যক্তি জুমা পড়বে কিভাবে? শেখ, আপনি বলেছেন জামে মসজিদ ছাড়া ওয়াক্তিয়া মসজিদেও ইতিকাফ করা জায়েজ আছে, অথচ সুনানে আবু দাউদে প্রথম খণ্ডে 335 পৃষ্ঠায় 2473 নম্বর হাদিসে বর্ণিত আছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামি', জামে মসজিদে ছাড়া ইতিকাফ হয় না। এর জবাব কি হবে? হযরত, আমি জানতে চাই, কোন বেদাতি এলাকায় রমজান মাসের শেষ দশকে একদিন কিংবা 3 দিন ইতিকাফ করার রেওয়াজ আছে। এভাবে একদিন কিংবা 3 দিন ইতিকাফ করলে রমাদানের সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ আদায় হবে কি? بسم الله الرحمن الرحيم. باب الاعتكاف في العشر الأواخر والاعتكاف في المساجد كلها، لقوله تعالى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها إلى آخر الآية. قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا إسماعيل بن عبد الله قال حدثني ابن وهب عن يونس أن نافعا أخبره عن عبد الله بن عمر أنه قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان. সহিহুল বুখারী কিতাবুল ইতিকাফ, অধ্যায় নম্বর 33, পরিচ্ছেদ নম্বর 1, হাদিস নম্বর 2025। সর্বপ্রথম জানা দরকার যে ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থান করা। আকাফা ইয়াকুফু মিন বাবি নাসারা, আকাফা ইয়াকিফু মিন বাবি দারাবা আকফান, ওয়াতাকাফা ফি মাকান, অবস্থান করা, কোন জায়গায় অবস্থান করা। এটা হলো ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ। আর শরীয়তের পরিভাষায় ইতিকাফ মানে ইবাদতের নিয়তি মসজিদ ঘরে অবস্থান করা। পরবর্তী কথা, ইতিকাফ 3 প্রকার: ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাব। যদি কেউ মান্যত মানে যে আমার এই কাজটা হয়ে গেলে আমি ইতিকাফ করব, কিংবা এই বিপদ থেকে রেহাই পেলে ইতিকাফ করব, তাহলে মান্যত পুরো করা ওয়াজিব, সুতরাং এটা ওয়াজিব ইতিকাফ। আর রমজান মাসের শেষ দশকের ইতিকাফ সুন্নত ইতিকাফ। এছাড়া আর যা ইতিকাফ আছে সবগুলো মুস্তাহাব। যদি পুরো রমজান কেউ ইতিকাফ করে তাহলে এটা মুস্তাহাব ইতিকাফ, কিংবা মসজিদে আধ ঘন্টা, 1 ঘন্টা কিংবা কয়েক ঘন্টার জন্য যদি কেউ অবস্থান করে ইতিকাফের নিয়তে, তাহলে এটাও মুস্তাহাব ইতিকাফ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই পরিচ্ছেদে রমজান মাসের শেষ দশকের ইতিকাফ নিয়ে আলোচনা করছেন। তিনি লিখেছেন, বাবুল ইতিকাফি ফিল আশরিল আওয়াখির, রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করার বিবরণ। ওয়াল ইতিকাফি ফিল মাসাজিদি কুল্লিহা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন, সব রকমের মসজিদে ইতিকাফ করা জায়েজ আছে। এর দলিল হিসাবে তিনি সূরা বাকারার 187 নম্বর আয়াতটি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন মসজিদ সমূহে ইতিকাফ অবস্থায় থাকো তখন তোমরা স্ত্রী সহবাস করো না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতে চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শর্তবিহীন ভাবে বলেছেন, তোমরা যখন মসজিদ সমূহে ইতিকাফে থাকো, মসজিদ সমূহে, এখানে কোনো শর্ত নেই। বোঝা গেল সব রকমের মসজিদে ইতিকাফ করা জায়েজ আছে। তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে 5 জন রাবীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিস বর্ণনা করেছেন।
এটা সহিহ বুখারীর 2025 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকের ইতিকাফ করতেন। হাদিস সম্পূর্ণ হলো। এ দ্বারা বোঝা গেল রমজান মাসের শেষ দশকের ইতিকাফ সুন্নাত। এর পরবর্তী হাদিসে অর্থাৎ সহিহ বুখারীর 2026 নম্বর হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, হাত্তা তাওয়াফাহুল্লাহ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের ইতিকাফ করেছেন আজীবন, আমৃত্যু তিনি ইতিকাফ করে গেছেন। এ দ্বারা বোঝা গেল রমজানের শেষ দশকের ইতিকাফ সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্যু এই ইতিকাফটি করেছেন। বিভিন্ন বর্ণনায় প্রমাণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফে থাকতেন তার সাথে সাহাবাদের একটা জামাতও ইতিকাফে থাকতেন। সমস্ত সাহাবা তার সাথে ইতিকাফে থাকতেন এমন নয়। অতএব রমজানের শেষ দশকের ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আলাল কিফায়া বলতে মহল্লার কিছু মানুষ এটা করে নিলে সবার পক্ষ থেকে জিম্মেদারি আদায় হয়ে যাবে। এখানে মনে রাখা দরকার যে সওয়াব পাবে তারা ইতিকাফ করেছে যারা, আর যারা ইতিকাফ করেনি তাদের না সওয়াব না গুনাহ। ইতিকাফ করার সওয়াব অপরিসীম। আল্লামা হাইসামি রাহিমাহুল্লাহ মাজমাউজ জাওয়াইদ কিতাবি 13,716 ক্রমিক নম্বরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাস খানাদিক কুল্লু খান্দাকিন আবআদু মা বাইনাল খাফিকাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আর জাহান্নামের মাঝে এই রকম 3টি সুদীর্ঘ গর্ত তৈরি করে দেবেন, যে গর্ত 3টির প্রত্যেকটির দৈর্ঘ্য এতটা যতটা পূর্ব থেকে পশ্চিম দিকের ব্যবধান। সুবহানাল্লাহ, কত বড় ফজিলতপূর্ণ হাদিস। ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমাউজ জাওয়াইদে 13,716 ক্রমিক নম্বরে এই হাদিসটি বর্ণনা করে বলেছেন, রাওয়াহু তাবরানী ফিল আওসাত ও ইসনাদুহু জাইয়িদ। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ এই হাদিসটি মুজামে আওসাতে বর্ণনা করেছেন এবং এই হাদিসের সনদ উত্তম পর্যায়ের গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি ইতিকাফ করার তৌফিক দান করুন। শেখ, আপনি সূরা বাকারার 187 নম্বর আয়াতের আলোকে বলেছেন ইতিকাফের জন্য শর্ত হলো মসজিদ। এ বিষয়ে উম্মতের সকলের ইজমা আছে। আমি জানতে চাই, আমাদের হানাফি মাযহাবের বিভিন্ন ফাতোয়া গ্রন্থে লেখা আছে মহিলাদের জন্য নিজের বাড়িতে নামাজ পড়ার নির্দিষ্ট জায়গায় ইতিকাফ করা জায়েজ আছে। তাহলে আমাদের এ ফাতোয়া কি কিতাবুল্লাহ ও ইজমায়ে উম্মাহর খেলাফ নয়? মহিলারা বাড়ির অন্দরমহলে নির্দিষ্ট যে জায়গায় নামাজ পড়ে থাকে সে জায়গাটা তাদের জন্য মসজিদ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না। মহিলাদের বাড়ির অভ্যন্তরীণ জায়গা যেখানে তারা নামাজ আদায় করে সেটা তাদের জন্য উত্তম মসজিদ।
ইমাম হাকিম রাহিমাহুল্লাহ মুস্তাদরাকে হাকিমে 756 ক্রমিক নম্বরে এই হাদিসটি বর্ণনা করেছেন। অনুরূপভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে 26,598 ক্রমিক নম্বরে এই হাদিসটি বর্ণনা করেছেন। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ আল জামিউস সগীর কিতাবে 4087 ক্রমিক নম্বরে এই হাদিসটাকে হাসান পর্যায়ে সহিহ হাদিস বলেছেন। এই সহিহ হাদিস দ্বারা বোঝা গেল মহিলারা বাড়িতে অন্যর মহলে যে জায়গায় নামাজ আদায় করে থাকে সেটা তাদের জন্য মসজিদ। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সূরা বাকারার 187 নম্বর আয়াতের আলোকে লিখেছেন আল ইতিকাফ ফিল মাসাজিদি কুল্লিহা, সব রকমের মসজিদে ইতিকাফ করা জায়েজ আছে। অতএব মহিলাদের বাড়ির অন্দর মহলে যে জায়গায় তারা নামাজ আদায় করে থাকে সে জায়গায় ইতিকাফ করা মানে মসজিদে ইতিকাফ করা, সুতরাং এতে কোনো রকমের অভিযোগ না হওয়া উচিত। হযরত, ওয়াক্তিয়া মসজিদে ইতিকাফ করা সহি হবে কি? যদি সহি হয় তাহলে সেখানে ইতিকাফকারী ব্যক্তি জুমা পড়বে কিভাবে? ইতিকাফ যেমন জামে মসজিদে করা যায় তেমনি ওয়াক্তিয়া মসজিদেও করা জায়েজ আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সূরা বাকারার 187 নম্বর আয়াতের আলোকে বলেছেন আল ইতিকাফ ফিল মাসাজিদি কুল্লিহা, সব রকমের মসজিদে ইতিকাফ করা জায়েজ আছে। সুতরাং প্রত্যেক এমন মসজিদে ইতিকাফ করা যাবে যে মসজিদে ইমাম ও মুয়াজ্জিন নির্ধারিত আছে। রইল এ কথা যে ওয়াক্তিয়া মসজিদে যদি কেউ ইতিকাফে থাকে তাহলে তার জুমা পড়ার মাসালা কি, এ সম্পর্কে মনে রাখা দরকার যে এরকম ব্যক্তি নিজের পার্শ্ববর্তী কোনো জামে মসজিদে যে জুমার নামাজ আদায় করে নেবে। যেমন পেশাব পায়খানার জন্য মসজিদ থেকে বার হতে পারে, তেমনি জুমার ফরজ নামাজ আদায় করার জরুরতেও মসজিদ থেকে বার হতে পারে। সুনানে আবু দাউদের 2473 নম্বর হাদিসে বর্ণিত আছে, সহিহ সনদে বর্ণিত আছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন লা ইয়াখরুজু লিহাজা ইল্লা লিমা লা মুদ্দা মিনহু, ইতিকাফ করনেওয়ালা প্রত্যেক আবশ্যিক প্রয়োজনের খাতিরে বার হতে পারে। অতএব যেমন পেশাব পায়খানার জন্য বার হতে পারে তেমনি জুমার ফরজ নামাজ আদায় করার জন্য জামে মসজিদেও যেতে পারে। তবে মাসালাটা মনে রাখা দরকার যে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য সকাল সকাল জামে মসজিদে যে বসে থাকবে না, বরং নামাজের কিছুক্ষণ আগে চলে যাবে যেন সেখানে যেয়ে তাহিয়াতুল মসজিদ এবং সুন্নত নামাজ আদায় করতে পারে। আর জুমার নামাজ সম্পূর্ণ করার পরে সাথে সাথে আবার নিজের ইতিকাফের মসজিদে চলে আসবে। শায়েখ, আপনি বলেছেন জামে মসজিদ ছাড়া ওয়াক্তিয়া মসজিদেও ইতিকাফ করা জায়েজ আছে, অথচ সুনানে আবু দাউদে প্রথম খণ্ডে 335 পৃষ্ঠায় 2473 নম্বর হাদিসে বর্ণিত আছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামি', জামে মসজিদে ছাড়া ইতিকাফ হয় না। এর জবাব কি হবে? এখানে 3 রকমের হাদিস মনে রাখতে হবে। নম্বর 1, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ আলা শর্তে শাইখাইন সনদে বর্ণিত, মানে ইমাম বুখারী আর ইমাম মুসলিমের শর্ত মাফিক সহিহ সনদে বর্ণিত, তিনি বলেছেন লা ইতিকাফা ইল্লা ফিল মাসাজিদিস সালাসা, 3টে মসজিদ ছাড়া ইতিকাফ হয় না, মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস। এটা সহিহ হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিসিস সাহিহা কিতাবে 2786 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন যে এটা বুখারী মুসলিমের শর্ত মাফিক সহিহ। দ্বিতীয় হাদিস যেটা তুমি বলেছ সুনানে আবু দাউদের 2473 নম্বর হাদিস এবং সহিহ হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন লা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামি', জামে মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। তৃতীয় হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই বর্ণিত এবং সহিহ সনদে বর্ণিত। ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ সুনানে দারাকুতনিতে 2363 ক্রমিক নম্বরে বর্ণনা করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন লা ইতিকাফা ইল্লা ফি মসজিদি জামাআহ, জামাত হয়
এই রকম মসজিদে ছাড়া এতেকাফ হয় না। এই 3 রকম হাদিস সামনে রাখলে বোঝা যায় যে হাদিসগুলির মতলব হলো এই যে পুরুষেরা যদি এতেকাফ করতে চায় তো তাদের জন্য সব থেকে উত্তম জায়গা হলো নম্বর 1 মসজিদে হারাম, দ্বিতীয় পর্যায়ে সব থেকে উত্তম জায়গা মসজিদে নববী, তৃতীয় পর্যায়ে সব থেকে উত্তম জায়গা মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, চতুর্থ পর্যায়ে সব থেকে উত্তম জায়গা জামে মসজিদ, আর পঞ্চম স্তরে হলো ওয়াক্তিয়া মসজিদ। বোঝা গেল পুরুষদের জন্য এতেকাফ করার সব থেকে উত্তম জায়গা এই 5টি মসজিদ যথাক্রমে মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, জামে মসজিদ আর তারপরে ওয়াক্তিয়া মসজিদ। এই হাদিসগুলোর মানে এই নয় যে ওয়াক্তিয়া মসজিদে এতেকাফ হবে না কিংবা জামে মসজিদে এতেকাফ হবে না, কিংবা এর মানে এই নয় যে এতেকাফ শুধু এই 3টে মসজিদে, মসজিদে হারামে, মসজিদে নববীতে আর মসজিদে আকসাতেই জায়েজ হবে, অন্য কোথাও এতেকাফ করা জায়েজ হবে না। হাদিসের মতলব এটা নয়। ফিকহ শাস্ত্রবিদগণ এভাবেই ব্যাখ্যা দিয়েছেন। হযরত, আমি জানতে চাই কোন বেদাতি এলাকায় রমজান মাসের শেষ দশকে 1 দিন কিংবা 3 দিন ইতিকাফ করার রেওয়াজ আছে। এভাবে 1 দিন কিংবা 3 দিন ইতিকাফ করলে রমাদানের সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ আদায় হবে কি? না, রমজান মাসের শেষ দশকে 1 দিন কিংবা 3 দিন ইতিকাফ করলে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ আদায় হবে না। কেননা সহিহ হাদিসে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে পূর্ণাঙ্গ শেষ দশক ইতিকাফ করতেন। অতএব রমজান মাস যদি 30-এর হয় তাহলে পূর্ণাঙ্গ 10 দিন ইতিকাফ করতে হবে। 1 দিন কিংবা 3 দিন ইতিকাফ করলে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আদায় হবে না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে কোনো কারণে ইতিকাফ করতে পারেননি। তাই রমজানের পর শাওয়াল মাসে 10 দিন ইতিকাফ করেছিলেন। একথা সহিহ বুখারীর এই ইতিকাফ অধ্যায়ে 2033, 2034, 2041 এবং 2045 নম্বর হাদিসে বর্ণিত আছে। বোঝা গেল পূর্ণাঙ্গ 10 দিন ইতিকাফ করতে হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরিতে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতে পারেননি। তাই শেষ বছরে অর্থাৎ 10ম হিজরিতে 20 দিন ইতিকাফ করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত আছে সহিহ বুখারী 2044 নম্বর হাদিস। তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে 10 দিন ইতিকাফ করতেন। ফালাম্মা কানা আল-আম আল্লাযী কুবিযা ফীহি ইতাকাফা 20 ইয়াওমান। তবে যে বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত পেয়েছিলেন সে বছর 10 দিন নয় বরং 20 দিন ইতিকাফ করেছিলেন। অতএব যদি কেউ রমজান মাসে 1 দিন কিংবা 3 দিন ইতিকাফ করে তাহলে রমজান মাসের সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ ধরনের বিদআত, খুরাফাত এবং ভ্রান্তি থেকে পূর্ণাঙ্গভাবে হেফাজত করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الأمي الكريم.